আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দর্শন শাস্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক স্যাদবাদ এবং সপ্তভঙ্গি নয়, যা জৈন দর্শনের অন্তর্ভুক্ত, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনার বিষয়টি। জৈন দর্শন স্যাদবাদ সপ্তভঙ্গি নয়, এই প্রশ্নের আলোকে আজকের আমার এই উত্তর। তো জৈন মত অনুযায়ী বস্তু বড় অনন্ত ধর্মবিশিষ্ট, একমাত্র কেবল জ্ঞানীর পক্ষেই এই সমস্তকে জানা সম্ভব। জৈন মতে কোনো বস্তুর অনন্ত ধর্মের মধ্যে একটি বিশেষ ধর্মের জ্ঞানকেই জৈন দর্শনে নয় বলা হয়েছে। নয় বলতে আসলে বিধি বা জাজমেন্ট যে শব্দটা বলি, এটা বা মতবাদের মতোই আর কি বিষয়টা। প্রাত্যহিক জীবনে আমরা যেসব নয় গঠন করি বা পরামর্শ গ্রহণ করি সেগুলো কোনো একটি বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া হয়ে থাকে, সুতরাং সেগুলো কেবল সেই দৃষ্টিভঙ্গি থেকেই সত্য। জৈনদের এই জ্ঞান সম্পর্কীয় ও যৌক্তিক মতবাদ স্যাদবাদ নামে খ্যাত। সুতরাং স্যাদবাদ হলো জৈন দর্শনের একটি মূল ধারণা যা আপেক্ষিকতাকে তুলে ধরে। অনেকান্তবাদী জৈনদের মতে সত্তার গঠন এতই জটিল যে সৎ অসৎ, সৎ অসৎ, সৎ নয় অসৎ নয়, এই মতবাদগুলি আংশিক সত্যতা প্রকাশ করলেও কোনো মতবাদই সম্পূর্ণ নয়। জৈনরা অন্ধের হস্তি দর্শনের কথা উল্লেখ করে ব্যাপারটি বোঝাতে চেষ্টা করেন। কয়েকজন অন্ধ ব্যক্তি একটি হাতি সম্পর্কে ধারণা যে হাতি কুলোর মতো, কেউ বলতেছে যে হাতি দড়ির মতো এবং কেউ বলতেছে হাতি থামের মতো, এরকম ভিন্ন ভিন্ন মত পোষণ করে এবং প্রত্যেকে নিজের সিদ্ধান্তকে সত্য বলে দাবি করে থাকে। ফলে তাদের মাঝে বিরোধ দেখা যায়। আসলে অন্ধ ব্যক্তি যে হাতির একটি অংশকে লক্ষ্য করে সিদ্ধান্ত করেছে সেটা বিবেচনা না করাতেই তাদের মধ্যে বিরোধের উৎপত্তি হয়। জৈনদের মতে প্রত্যেক বচন বা নয় শর্তাধীন, কোনো একটি বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে কোনো একটি বিশেষ অর্থে সত্য। কোনো বচনই সার্বিকভাবে সত্য নয়, তবে জৈনরা বলেন ক্রমিকভাবে 7টি বিভিন্ন নয় এর সাহায্যে বস্তুর স্বরূপ জানা ও প্রকাশ করা সম্ভব। জৈনদের এই বক্তব্যই সপ্তভঙ্গি নয় নামে পরিচিত। নয় সাধারণত সদর্থক ও নয়নিরর্থক হতে পারে। সদর্থক নয়ে কোনো বস্তু সম্পর্কে কোনো একটি ধর্মকে স্বীকার করা হয় এবং নয়নিরর্থক নয়ে কোনো একটি বস্তু সম্পর্কে কোনো একটি ধর্মকে অস্বীকার করা হয়ে থাকে। আর জৈনগণ তাদের আংশিক সত্যতা প্রকাশ করার জন্য স্যাদ বিশেষণটি উভয় ক্ষেত্রেই প্রয়োগ করেন। স্যাদ শব্দের অর্থ হচ্ছে কথঞ্চিত বা কোনোভাবে কিংবা সম্ভবত। প্রত্যেক নয় এর পূর্বে যদি স্যাদ শব্দটি ব্যবহার করা হয় তবে প্রত্যেক নয় যে আংশিক সত্য এবং অন্যান্য বিকল্প নয় এরও যে সত্য হওয়ার সম্ভাবনা আছে তা বোঝা যায়। কোনো বস্তুকে একান্ত বা নিশ্চিতভাবে অস্তিত্বশীল বা অস্তিত্বশীল নয় এভাবে বর্ণনা করা যায় না। তারা স্বরূপকে বর্ণনা করার জন্য সপ্তভঙ্গি নয় এর অবতারণা করেন, নিম্নে তা আলোচনা করা হলো। 1 নম্বরে আছে স্যাৎ অস্তি, অর্থাৎ সম্ভবত অস্তিত্বশীল কিংবা কোনোভাবে অস্তিত্বশীল। আমরা যখন বলি ঘট অস্তিত্বশীল তখন বলে থাকি যে ঘটটি কোনো বিশেষ ক্ষেত্রে বিশেষকালে বিশেষ রূপে অস্তিত্বশীল। এই নয়টির আংশিকভাবে বা আপেক্ষিকভাবে সত্যতা বোঝানোর জন্য তার পূর্বে স্যাৎ শব্দটির সংযোজন প্রয়োজন। 2 নম্বর আছে স্যাৎ নাস্তি, অর্থাৎ কোনোভাবে নাস্তিত্বশীল। আমরা যখন বলি ঘট অস্তিত্বশীল নয় তখন আমরা বলে থাকি যে ঘটটি বিশেষ ক্ষেত্রে কালে বিশেষ রূপে বিশেষ দ্রব্যরূপে অস্তিত্বশীল হলেও অন্য বস্তুর দ্রব্য ক্ষেত্র কাল এবং রূপের দৃষ্টিভঙ্গি হতে ঘটটির অস্তিত্ব আছে তা বলা যায় না। অর্থাৎ ঘটটি কোনোভাবে আছে কোনোভাবে নেই, এই নয় অর্থাৎ বিধি আপেক্ষিকভাবে সত্য বলে তার পূর্বে স্যাৎ শব্দটি যোগ করতে হয়। 3 নম্বর আছে স্যাৎ অস্তিস নাস্তিস, কোনোভাবে অস্তিত্বশীল ও কোনোভাবে নাস্তিত্বশীল। কোনো একটি ঘটে ক্রমিকভাবে অস্তিত্ব নাস্তিত্ব আরোপ করা হয়ে থাকে, এটা মূলত জৈনদের মত। কোনো একটি বিচারে ঘট অস্তিত্বশীল ও নাস্তিত্বশীল উভয়ে হতে পারে, তবে তা যুগপৎ সত্য নয়, তারা ক্রমিকভাবে সত্য, তাই এর সত্যতা আংশিক ও আপেক্ষিক। তাই এই নয় একসঙ্গে স্যাৎ বিশেষণ এর সঙ্গে স্যাৎ বিশেষণ যোগ করা দরকার। 4 নম্বর আছে স্যাৎ অবক্তব্য, কোনোভাবে অবর্ণনীয় বা কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না এরকম। জৈনরা বলেন ঘটে অস্তিত্ব এবং নাস্তিত্ব বিধেয় ক্রমিকভাবে আরোপ না করে যুগপৎ আরোপ করা যায় না, ফলে তো অবর্ণনীয় হয়ে পড়ে। 5 নম্বরে আছে স্যাৎ অস্তিস অবক্তব্যম, অর্থাৎ কোনোভাবে অস্তিত্বশীল এবং অবর্ণনীয়। ঘট অস্তিত্বশীল বললে বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে তা বলা হয়, এতে স্পষ্ট হয় যে ঘটটি অনন্ত ধর্মবিশিষ্ট এবং তার স্বরূপ সম্পর্কে কিছু বলা যায় না।
6 নম্বর আছে স্যাৎ নাস্তিস অবক্তব্যম, অর্থাৎ কোনোভাবে নাস্তিত্বশীল এবং অবর্ণনীয়। ঘটকে নাস্তিত্বশীল বললে বিশেষ দৃষ্টিভঙ্গি থেকেই তাকে অসৎ বলা হয়। সুতরাং দেশ কাল নির্বিশেষে ঘটের স্বরূপ অনির্বচনীয়। দ্বিতীয় ও চতুর্থ নয়কে যুক্ত করে এই নয়টি পাওয়া যায়। স্যাৎ অস্তিস অবক্তব্য, স্যাৎ নাস্তিস অবক্তব্য, অথবা স্যাৎ অস্তিস স্যাৎ নাস্তিস অবক্তব্য। কোনোভাবে অস্তিত্বশীল এবং কোনোভাবে নাস্তিত্বশীল এবং কোনোভাবে অবর্ণনীয়। তৃতীয় নয় ও চতুর্থ নয়ের সংযোগে এই নয়টি পাওয়া যায়। এই নয় এ ঘটের অস্তিত্ব, নাস্তিত্ব এবং অনির্বচনীয়তার কথা ক্রমিকভাবে বলা হয়। জৈন অনেকান্তবাদ ও স্যাৎবাদ সপ্তভঙ্গী নয় তীব্রভাবে সমালোচিত হয়েছে। বৌদ্ধ বেদান্তিগণ বলেছেন জৈন স্যাৎবাদ স্ববিরোধী, অতএব এই মতবাদ সমালোচনার ঊর্ধ্বে নয়। রামানুজ এই মতবাদের তীব্র সমালোচনা করেছেন। এছাড়াও অধ্যাপক এম হিরিয়ান্নর মতে জৈনদের সপ্তভঙ্গী নয় কতগুলো আংশিক মতবাদকে একত্রিত করে মাত্র, কিন্তু বিভিন্ন নয়ের মধ্যে সম্পর্ক স্থাপনের কোনো একটি প্রচেষ্টা এর মধ্যে নেই। এতে জৈন মতের অসম্পূর্ণতায় সাধারণত প্রকাশ পেয়ে থাকে। তো অতএব বলা যায় যে জৈনদের এই মতবাদ সমালোচনার ঊর্ধ্বে নয়। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখার জন্য, এবং কেউ যদি এই চ্যানেলে নতুনভাবে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যেন ভিডিও আপলোড করা মাত্র সর্বপ্রথম আপনি এই ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ।